বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 29 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। চমৎকার রোদ উঠেছে, অল্প অল্প বাতাস আছে, বেশ ভালোই লাগছে। তো যা হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত বুধবার বাংলাদেশের একটি পত্রিকা মানবজমিন ভারতের একটি খবর প্রকাশ করেছে, সেটি নিয়েই কথা বলবো। খবরটা হচ্ছে এরকম যে 2000 ভারতীয় নাগরিকের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে আমেরিকা। এই কথাটির অর্থ হলো এরকম যে ভারতীয় নাগরিকরা আমেরিকা যেতে চেয়েছিল বিভিন্ন ভিসায়, এজন্য তারা তাদের ভিসা যে আবেদনপত্র আছে সেই আবেদনপত্র ফর্ম ফিল আপ করে ওই ভারতে জমা দিয়েছিল। জমা দেওয়ার পর তাদের সেই ভিসা অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করা হয়েছে, করে দেখা গিয়েছে যে সেই তথ্যের মধ্যে প্রচুর মিথ্যা লুকিয়ে রয়েছে, যেগুলোকে বলা হয় যে জাল দলিলপত্র, জাল প্রমাণ কাগজপত্র তারা জমা দিয়েছে। বিধায় এই ভারতীয় 2000 নাগরিকের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। এবার আসা যাক যে কি কি জাল কাগজপত্র এই ভারতীয় নাগরিকরা আমেরিকা যাবার জন্য জমা দিয়েছিল। এক নম্বরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। যে ব্যাংক স্টেটমেন্টগুলো তারা জমা দিয়েছিল সেই ব্যাংক স্টেটমেন্টগুলো অ্যাকচুয়ালি ওই যারা প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট নয়। তারা সেই ব্যাংকে 10,000 রুপি, কেউ 15,000 রুপি দিবে এবং এই শর্তে ওই ব্যাংক থেকে তারা ওই স্টেটমেন্টগুলো কিনে নিয়েছিল। আমেরিকার ওই কনসুলার অফিসের লোকেরা সেই ব্যাংকে তারা ফোন করেছে, ফোন করে তাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই অ্যাকাউন্টধারীর নামটা কি। তখন তারা বলেছে, তখন যার অ্যাকাউন্ট আর যিনি জমা দিয়েছেন এই দুই ব্যক্তি, কাজেই ধরা খেয়ে গেছে যে এটি আসলে ভুয়া কিংবা জাল ব্যাংক স্টেটমেন্ট তারা জমা দিয়েছে। দুই হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের তারা ছাত্র কিংবা ছাত্রী হিসাবে কাগজগুলো জমা দিয়েছে, সার্টিফিকেটসগুলো তারা সাবমিট করেছিল, সেখানেও তারা ফোন করেছে। ফোন করে দেখেছে যে ওই রোল নাম্বারে, ওই রেজিস্ট্রেশনে ওই নামের ছাত্র যিনি জমা দিয়েছেন তিনি নয়, অন্য আরেকজন। এই গেল দুটো ভুয়া জিনিস। 3 নাম্বার ভুয়া কাজ যেটি ভারতীয়রা করেছে আমেরিকা যাওয়ার জন্য, যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের তারা দেখিয়েছে যে তারা চাকরিরত আছে। যেমন কোনো প্রতিষ্ঠানের তারা দেখিয়েছে যে পরিচালক, কোনো প্রতিষ্ঠানের তারা দেখিয়েছে যে সে চেয়ারম্যান, এরকম দেখিয়েছে। তখন ওই আমেরিকা কনসুলার অফিসের যারা কর্তব্যরত অফিসার, কর্মকর্তা, তারা সেই ঠিকানা ধরে সেখানে তারা সশরীরে গিয়েছে, গিয়ে দেখেছে যে ওই ঠিকানায় ওই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্বই নাই। মানে পুরা একটা ভুয়া জিনিস তারা ওই বানিয়ে কাগজপত্রের মাধ্যমে কম্পিউটারে বসে লিখে, তাদের নাম ধাম লিখে, পদবি লিখে তারা ওই জমা দিয়েছিল। তো এরকম সব জিনিস ভুয়া বের হয়েছে। 2 নাম্বার বের হয়েছে
জাল কাগজপত্র প্রমাণ হয়েছে বিধায় আমেরিকা যেতে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আমেরিকা থেকে এই 2000 ভারতীয় নাগরিকের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। তো এবার বুঝেন যে এই আমেরিকা যাবার জন্য এই ভারতীয়দের কত রকমের মিথ্যা কথা বলা, ফন্দি ফিকির তারা মাথায় আটে, কিন্তু এখন তারা নিজেদের জালে নিজেরা আটকা পড়ে গেছে, ধরা খেয়ে গিয়েছে যে তারা এরকম 2 নাম্বারই করে, মিথ্যা কথা বলে, তারপর হচ্ছে মিথ্যা কাগজপত্র, জাল কাগজপত্র দিয়ে তারা ভারত থেকে আমেরিকাতে যেতে চায়। এটি তারা এখন আমেরিকানরা বুঝে ফেলেছে বিধায়ী এই 2000 ভিসা আবেদনকারীর আবেদন বাতিল করে দিয়েছে। এবার এই আমেরিকাতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের হিসাবটা এবার একটু মিলিয়ে নেন। আজ পর্যন্ত কিন্তু এই বাংলাদেশিরা আমেরিকাতে যাওয়ার ক্ষেত্রে কোনো ভুয়া কাগজপত্র সাবমিট করেনি এবং এই 2 নাম্বারই করার দায়ে আজ পর্যন্ত কোনো বাংলাদেশিকে আমেরিকার এই ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেনি। তো এখান থেকে আপনারা বুঝতে পারেন যে ভারতীয় নাগরিকরা কি আর বাংলাদেশি নাগরিকরা তারা কি। এই দুয়ের ব্যবধান এই ছোট জিনিস থেকেই আপনারা বুঝে নিতে পারেন। এই ভিসা বিষয় থেকেই আপনারা বুঝে নিতে পারেন যে বাংলাদেশের নাগরিকরা কি আর ভারতীয় নাগরিকরা কি। এখন আমেরিকার লোকেরাও বুঝে গেছে যে 2 নাম্বারিতে কারা উস্তাদ, মিথ্যা কথা বলতে কারা উস্তাদ, কটু, তারপর হচ্ছে জাল কাগজপত্র, জাল সার্টিফিকেট, জাল ব্যাংক স্টেটমেন্ট, এগুলো কারা বানায়, কারা এগুলোতে পারদর্শী, ভারতীয়রা পারদর্শী। এটা আমেরিকানরা ভালো করেই বুঝে গেছে বিধায়ী এই 2000 ভারতীয় নাগরিককে আমেরিকা ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়েছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।